গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে প্রায় 8টা মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রিশানকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করতে। আর জানো তো, কালকে রাত্রিবেলা সবজিগুলো কেটে রাখা হয়নি, কারণ ঘরে কোনো সবজি ছিল না। আর আমার না রনকে বলতেও মনে ছিল না যে অফিস থেকে আসার সময় কটা সবজি নিয়ে এসো। আমার সেই মনে পড়েছে রাত্রিবেলা, আর তখন তো সম্ভব ছিল না। তাই সকালবেলা রিশানকে স্কুলে দিয়ে তারপরে আমাকে কিছু সবজি এনে দিয়েছে আজকে করার মতো। কারণ এই টাইমটা রন খুব ব্যস্ত থাকে, তো ও এইটুখানি এনে দিতে গেলেও না প্রচণ্ড দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি বললাম কোনো রকমের কয়েকটা সবজি এনে দাও, যেটা আমার এখনের মতো হয়ে যাবে। তো ওই জন্য ও উচ্ছে, কুমড়ো আর পটল এনে দিয়েছে। তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ, তাই উচ্ছে কুমড়ো ভাজা করব আর তার সাথে পটল আলুর ঝোল করব। তো ওইদিকে দেখতেই পারলে আগে উচ্ছেটা না ভাজা বসিয়ে দিয়েছি, কারণ উচ্ছে আর কুমড়ো একসাথে দিলে না কুমড়োটা কি হয় গলে যায় আর উচ্ছেগুলো মানে তাজা থাকে, তো খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য উচ্ছেটা আগে দিয়ে দিলাম কড়াইতে, ওটা একটু ভাজা ভাজা হবে আর ততক্ষণে আমি কুমড়োটা কেটেও নেবো। কুমড়োটা দিয়ে, কুমড়ো তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, কুমড়োটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই রান্না করার সময় সবজি কাটতে গেলে না খুব দেরি হয়ে যায়, জানো তো, এত তাড়াহুড়ো লেগে যায় না বলার মতো না। সবজিগুলো কাটা থাকলে কি বলতো, পরপর করে বসিয়ে দিতে পারি। এই যেমন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আবার ধরো ভাতটা কিছুটা হয়ে গেলে তো আমি নামিয়ে রেখে দিই, তখন সবজিটা যদি কাটা থাকে তাহলে আমি কিন্তু এই পটল আলু ঝোলটাও করে নিতে পারতাম। কিন্তু যেহেতু কাটা ছিল না, তাই আর কি একটু লেট হয়ে গেল, কাটলাম তারপরে রান্না করলাম। তো যাই হোক, ওইদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, তারপরে আমি পটল আলুর ঝোলটাও বসিয়ে দিলাম। আর পটল আলুর মধ্যে যে মশলাটা দেব সেটা এখানে রেডি করে নিচ্ছি। আর আমার যে নিরামিষের মশলার থালাটা আছে না, ওটার মধ্যে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো শুধুমাত্র ধনের গুঁড়ো ছিল, তাই এটার মধ্যে ধনের গুঁড়োই দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ততক্ষণে এদিকে পটলটা ভাজা হয়ে গেছে। আর আলু পটলের ঝোলে না পটলটা ভালো করে ভাজা না হলে রান্না আবার খেতে চায় না, বলে যে কেমন কাঁচা কাঁচা লাগছে, আর একটু ভাজা হতো। তো সেই জন্য অনেকক্ষণ ধরে পটলটাকে ভেজে নিলাম ভালো করে। আর ওই জন্যই না পটলটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি, জানো তো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমাদের বাড়ির মানুষগুলোর খাবারের প্রতি সেরকম কোনো চাহিদা বা নাক না থাকলেও কিছু কিছু বিষয়ে তাদের একটু প্রবলেম আছে। যেমন হচ্ছে গিয়ে সবজি যদি ঠিকমতো সিদ্ধ না হয় তাহলে বলবে কাঁচা কাঁচা লাগছে, সবজি খাওয়া যাচ্ছে না। আবার ধরো কোনো সময় তাড়াহুড়ো করে ফট করে সবজি কোনো কারণে লেগে গেল, তো তখন দেখবে একটা হালকা পোড়া পোড়া গন্ধ বেরোয় না, সেই গন্ধতে বলে নাকি রনর একদম মানে খেতেই পারে না, ওর গলা দিয়ে খাবার নামেই না, খুব কষ্টে আর কি খায়, খাবারটা ফেলবে না বলে খায়। তো ওই জন্যই আর কি রান্না করতে গেলেও জানো তো এই সব জিনিসগুলো মাথায় রাখতে হয়। আর তাড়াহুড়োতে না এই সব চিন্তাগুলো করতে থাকলে না আরও বেশি টেনশন হতে থাকে। তো যাই হোক, আলু পটলের তরকারিটা ওইদিকে কষতে কষতে ভাতটা হয়ে গেছিলো, তাই ভাতটা উপর দিয়ে তারপরে অল্প কটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম। আর তারপরে জানো তো দেরি হয়ে গেছিলো, রিশানকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, তার জন্য আলু পটলের তরকারিটা ওই সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। রানো যেহেতু এসে গেছিলো তাই ও একটু দেখে নিয়েছে। আর তারপরে স্কুল থেকে এসে এই যে এখন নামিয়ে নিলাম ওটা। আর তারপরে রনকে খেতেও দিয়ে দিলাম, আর ও খেয়ে অফিসে চলে গেল। এইবার হচ্ছে গিয়ে আমাদের সকালের খাওয়ার পালা।
আর আজকে তাড়াহুড়ো করতে গিয়ে না সকালে সেরকম কিছু টিফিন করা হয়নি। রনকে ওই পাউরুটি কলা দিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ তার জন্য ডিম সিদ্ধ দিতে পারিনি, শুধু পাউরুটি কলা দিয়ে ও খেয়ে নেবে বললো। আর কালকে রাত্রিবেলা যে লুচি করেছিলাম সেই লুচি না অনেকগুলো ছিল, আর তার সাথে ছোলার ডালও রয়েছে। তো সেই জন্য আমি আর আমার শ্বশুরমশাই ওই লুচিগুলো গরম করে খেয়ে নেব। আর আমাদের খাবার জোগাড় তো হয়ে গেল, কিন্তু রিশানকে কি খেতে দেবো সেটাই না ভাবছিলাম। তারপরে হঠাৎ করে রনই মনে করে দিয়েছিল যে ওকে তাহলে স্মুদি বানিয়ে দাও। তো আমার তখন মনে পড়লো যে হ্যাঁ, ওকে একটুখানি স্মুদি বানিয়ে দিই, কারণ রিশান না স্মুদি খেতে খুব ভালোবাসে। আর এটার মধ্যে আমি দিয়েছি ছাতু, দুধ, কলা, আপেল, ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে ভালো করে আর কি মিক্সিতে পেস্ট করে নিই। এটা খেতে দারুণ লাগে, জানো তো, খুব টেস্ট হয়। আর এর মধ্যে দেওয়া সবকটা জিনিসই কিন্তু খুব হেলদি আর প্রোটিন আছে, তার সাথে অনেকটা টাইম না এটা পেট ভরা থাকে। তো সেই জন্য ছোটোবেলা থেকেই না রিশানকে এই খাবারটা খুব করে দেওয়া হতো, আরও খুব পছন্দও করে। তোর মুখ দেখে বুঝতেই পারছো আশা করি। আর এই হলো আমার সকালের খাবার, বাসি লুচি আর তার সাথে ছোলার ডাল। তবে এই বাসি লুচি না চা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে ছোলার ডাল রয়েছে তাই আর চা করলাম না, ছোলার ডালটা দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করি তো আমার রান্নাঘর খুব এলোমেলো হয়ে যায়, জানো তো। তো এটাকে গুছাতে আমার অনেকটা টাইম লাগবে, আর তার সাথে বেশ কিছু বাসনও রয়েছে, সেগুলোকেও মেজে নেব। আর বাসন জানো তো প্রচুর পরিমাণে আমার বেরায়, জানি না কেন। মাঝে মাঝে খুব মনে হয় জানো তো, যদি একজন হেল্পিং হ্যান্ড রাখা যেত তাহলে খুব ভালো হতো, কারণ এতগুলো কাজ না মাঝে মাঝে সামলাতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে না আমার বিয়ের আগে থেকেই হেল্পিং হ্যান্ড ছিল, আমার শাশুড়ি মা অসুস্থ থাকতেন বলে তার জন্য রাখাই ছিল। কিন্তু এই ধরো 1-2 বছর হবে আমি ছাড়িয়ে দিয়েছি, কারণ কি বলতো আমার একটু অসুবিধা হয়, যেহেতু আমাদের ঘর খুব ছোট, তো আর বাসন মাজার তো কোনো আলাদা জায়গা নেই, ওই বেসিনের মধ্যেই মাজতে হবে। তো সেই জন্য যদি কখনো ওরা কামাই করতো বা ধরো আসতো না, আমাদেরকে হয়তো জানাতো না ফোন করে, তো তখন না অসুবিধা হয়ে যেত, বাসনগুলো পড়ে থাকতো আর ওটা না খুব বাজে লাগতো। তাই জন্যই আর কি আমি হেল্পিং হ্যান্ড ছেড়ে দিয়েছি, যে না আমার যখন যখন বাসন বেরাবে তখন তখন মাজা হয়ে যাবে, কি বলতো হয়ে যায়, কাজটা পড়ে থাকে না। আর পড়ে থাকলেই না ছোট জায়গাতে দেখতেও বাজে লাগে, আর তার মধ্যে এই এঁঠোকাটা পড়ে থাকলে দেখবে আরশোলা পোকামাকড়ও হয়। তো সেই জন্য এই সব কথা চিন্তা করেই আর কি হেল্পিং হ্যান্ড রাখা হয় না। তাই মাঝে মাঝে রণ বলে যে এত যখন অসুবিধা হচ্ছে তাহলে একটা লোক রেখে দাও, কিন্তু আমি ওই কথা চিন্তা করেই না আর আমার ইচ্ছে করে না। তাই যত কষ্টই হোক আমি আমার বুঝ মতো একাই সব কিছু করে নিই, তাতে অসুবিধা কিছু হয় না, মাঝে মাঝে একটু কষ্টটা বেশি হয়, আর কিছুই না। আর তারপরে সকালে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখানে মেলে দিলাম। এখানে না মেলতে একটু অসুবিধাই হয়, গ্রিলের ভিতর দিয়ে দেখতেই পারলে। আর তার মধ্যে শাড়িটা মেলতে তো খুবই অসুবিধা হলো, কিন্তু খুব রোদ উঠেছে তো ছাদে না যেতে ইচ্ছা করছে না রোদের মধ্যে, আর যে কটা জামাকাপড় আছে এখানেই হয়ে যাবে, তো সেই জন্য আর গেলাম না ছাদে। আর তারপরে সব কাজ কমপ্লিট করে রিশানকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে এই যে এখন পুজো দিতে আসলাম, কারণ আজকে সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়নি। আসলে কয়দিন ধরেই না ঘুম থেকে উঠতে প্রায় 6টা বেজে যাচ্ছে, ওই 5টা 5:30টায় না আমার একদম ওঠাই হচ্ছে না। আর রাত্রিবেলা না রিশানের এই স্কুলের হাতের কাজ এই সব করতে করতে না অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় 1টা 1:30টা বেজে যাচ্ছে। আর অত রাত করে শুয়ে সারা দিন তো কোনো ঘুম হয় না, তো ওই 4-5 ঘন্টায় কি আর ঘুমের পোষায় বলো। তো সেই জন্য না রোজ দেরি হয়ে যাচ্ছে, 6টা বেজে যাচ্ছে। তো সেই জন্য সকালবেলা না স্নান করে পুজো দেওয়াই হচ্ছে না, পুজো দিতে গেলে ওদিকে রান্না দেরি হয়ে যাবে, আর রান্নাটা তো আমাকে আগে করতেই হবে।
তো যাই হোক, পুজো দিতে দিতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।